সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 4 হলে কট থিটা সমান কত? অঙ্কটা দেখে হয়তো তোমাদের অনেক কঠিন লাগবে, কিন্তু অঙ্কটা যখন আমি সমাধান করে দেবো তখন দেখো খুব ইজি লাগবে। সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটার মান কত দেওয়া আছে? তোমার 4 দেওয়া আছে, অর্থাৎ 4 একা আছে, 4 এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে এই 1 এর সাথে এই ওপরটা গুণ হবে আর এই 4 এর সাথে এই নিচেরটা গুণ হবে। তাহলে এখন যদি তুমি নিচেরটা গুণ করো তাহলে 4 এর সাথে সাইন থিটা গুণ করলে কত হবে? 4 সাইন থিটা মাইনাস 4 এর সাথে কস থিটা গুণ করলে কত হবে? 4 কস থিটা। এটার সাথে নিচে 1 আছে, 1 এর সাথে যদি ওপরটা গুণ করি ওটাই বসে যাবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা। এরপর দেখো 4টে সাইন থিটা আছে, এই পাশ থেকে যদি তুমি এই একটা সাইন থিটাকে নিয়ে আসো তাহলে 4টে থেকে একটা বাদ গেলে কত থাকবে? পুরো 3টে থাকবে। 3 সাইন থিটা ইকুয়াল টু, দেখো এই পাশে কস থিটা একটা পড়ে আছে আর এই -4 থিটাটা যদি সমানের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে। প্লাস কস 4, 4টে কস থিটা আর একটা কস থিটা মানে 5টা কস থিটা, অর্থাৎ 5 কস থিটা। এখন আমাদেরকে মান বার করতে বলেছে কট থিটা। কট থিটার মান এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে আমরা আগে সাইন বাই কস করে নিতে পারি, অথবা কট থিটা মানে কি আমাদের জানতে হবে। কট থিটা মানে কি? ট্যান এর উল্টো। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা যদি ট্যান এর উল্টো হয় তাহলে কট থিটা মানে কি হয়ে যাবে? কস থিটা বাই সাইন থিটা। আমরা এখানে সেটাই করব। তাহলে কস থিটা বাই সাইন থিটা এটা সমান, এবার তুমি বলো এই কস থিটার সঙ্গে কোনটা ছিল? কস থিটার সাথে 5 ছিল, 5টা নেমে যাবে নিচে, কারণ আমরা জানি কোনাকুনি গুণ করলে পাওয়া যায় সংখ্যাটা। কস থিটার সঙ্গে 5 গুণ করলে 5 কস থিটা, আর সাইন থিটার সঙ্গে 3 আছে তাহলে ওপরে 3। আর এই কস থিটা বাই সাইন থিটা মানেই তো আমার ট্যানের উল্টো কট থিটা। কট থিটা সমান আমার দাঁড়াচ্ছে 3/5। তাহলে আমার সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন এ 3/5।